হ্যালো, আমি শিবশঙ্কর পাল, একজন সাইবার সিকিউরিটি শেখার চেষ্টা করছি। তো আজকে যে বিষয়টা আমি বলবো সেই বিষয়টা হচ্ছে ক্রিপ্টোগ্রাফি সম্পর্কে। বাংলা ভাষায় না ক্রিপ্টোগ্রাফি সম্পর্কে সেরকম কোনো আমি রিসোর্সেস খুঁজে পাইনি। তো অগত্যা বই থেকেই পড়তে হচ্ছে আমাকে। তো সাইবার সিকিউরিটি বিষয়গুলো, যে তোমার সিকিউরিটি মেকানিজমগুলো বই থেকেই আমি শিখছি মেনলি। তো যে ব্যাপারটা আমাদের যে ক্রিপ্টোগ্রাফির যে টাইপ রয়েছে আমরা জেনারেলি ইউজ করি সেটা হচ্ছে তোমার সিমেট্রিক কি, অ্যাসিমেট্রিক কি, আর হচ্ছে ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ ফাংশন। অর্থাৎ ব্যাপারগুলো কি, সিমেট্রিক কি হচ্ছে মানে মানে কি হচ্ছে, সাপোজ ধরেন একটা এখানে একটা বাক্স আছে, ঠিক আছে, এটা একটা বাক্স, এখানে কিছু টেক্সট আছে আর এখানে এই টেক্সটটা সেই অ্যালগোরিদমে দেওয়া হলো এবং সেই অ্যালগোরিদমটা একটা অঙ্ক করে সেটা অন্যরকম একটা ফরম্যাটে দিয়ে দিল, কিন্তু তার মধ্যে একটা কি দিয়ে দিল, বুঝে গেল? সেই অ্যালগোরিদমটা কিন্তু সবার কাছেই আছে, বুঝে গেল? এবার ব্যাপারটা হচ্ছে যে আমি একটা টেক্সট দিলাম, মাঝখানে একটা অ্যালগোরিদম কাজ করলো এবং তারপর একটা এনক্রিপশন অর্থাৎ সাইফার টেক্সট তৈরি হলো, তাই তো? এখানে কি কিন্তু একটাই কি ইউজ হচ্ছে, সে এনক্রিপশন করার ক্ষেত্রেও আর ডিক্রিপশন করার ক্ষেত্রেও, তাই না? এই ব্যাপারটা হচ্ছে সিমেট্রিক। এখানে একটা প্রবলেম কি, যখন আমরা ডেটা কমিউনিকেশন করি অর্থাৎ সার্ভার থেকে ক্লায়েন্টে যখন আমরা ডেটা কমিউনিকেশন করি, যে নেটওয়ার্কিং দিয়ে যে যাচ্ছে ডেটাগুলো, সেটাকে তো এনক্রিপ্ট করতে হবে, তাই তো? তার জন্য আমরা কি ব্যবহার করি, টিএলএস এনক্রিপশন অর্থাৎ টিএলএস যে প্রোটোকল রয়েছে সেটাকে ইউজ করি। টিএলএসটা কীভাবে কাজ করে সেটা অন্য দিন একটা বলবো ভিডিও বানিয়ে। তো এবার সিমেট্রিক কির অসুবিধা যেটা হচ্ছে কি ম্যানেজমেন্ট করাটা, বিকজ একটা কি যদি এনক্রিপশন করতে ইউজ হয়, একটা কি যদি ডিক্রিপশন করতে ইউজ হয়, সেম কি, তাহলে কি সমস্যা যদি কেউ ওই কিটা যদি ও কোনো মানে খারাপ লোকের কাছে পড়ে যায়, তাহলে সে কী করবে? সেই যে ডেটাটাকে কী করবে? ডিক্রিপশন করার চেষ্টা করবে, দেখার চেষ্টা করবে কী ব্যাপারটা আছে, তাই না? সেই ডেটাটা কি ট্রান্সমিট হচ্ছে। সো সেই বিষয়টা হচ্ছে সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি। আর অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি হচ্ছে যে এটা ওখানে সেম ব্যাপারটা, সেখানে কী হচ্ছে, এখানে একটা টেক্সট দিচ্ছি, সেখানে একটা অ্যালগোরিদম কাজ করছে, এখানে একটা সাইফার টেক্সট হচ্ছে, কিন্তু এই অ্যালগোরিদমে দুইটা কি তৈরি হচ্ছে। একটা হচ্ছে পাবলিক কি, অর্থাৎ যেটা দিয়ে এনক্রিপশন করলো, যেটা যেই কিটা দিয়ে এনক্রিপশন করলো এবং ডিক্রিপশন করবে অন্য একটা কি, প্রাইভেট কি দিয়ে। ব্যাপারটা দুইটা কি এখানে তৈরি হলো, একটা হচ্ছে পাবলিক কি, একটা হচ্ছে প্রাইভেট কি। পাবলিক কি সবার কাছেই আছে, আর প্রাইভেট কি শুধুমাত্র যে ডেটাটাকে গ্রহণ করবে তার কাছে আছে, বুঝে গেল? এখানে এখানে একটা অসুবিধা কি, এই যে দুইটা যে লেংদি প্রসেস, এখানে অনেক সময় যায়, সময় ইম্পর্টেন্ট। সময়ের সাথে তো এবার আমার যদি একটা কাজ করতে সময় বেশি লাগে তখন আমি ইস্যু করতে চাবো না সেটা, কেননা ব্রেন আমাদের কি সহজ কঠিন কাজ করতে চায় না, তাই না? সবারই ব্রেন এরকমই, আমার ব্রেনও সেম এইরকমই। এবং একটু মনে হয় ভালো লাগতেছে না, পড়বো না, ভালো লাগতেছে না, থাক, এরকম মনে হয় আর কি। যাই হোক, যে অনেক সময় লাগছে, তো এই ব্যাপারটাকে ম্যানেজ করার জন্য কী ইউজ করা হচ্ছে, মানে এখানে একটা ইঞ্জিনিয়াররা অর্থাৎ সায়েন্টিস্টরা কী ভাবলো যে না, আমরা মূল ডেটাটাকে আমরা সিমেট্রিক কী করবো, এবং কী যে ব্যাপারটা আছে যে সিমেট্রিক কীটা সেইটাকে আমরা তোমার যে ক্লায়েন্টের কাছে পৌঁছাবো, অর্থাৎ সার্ভারের সাথে ক্লায়েন্টের যে সম্পর্ক, সেখানে আমরা অ্যাসিমেট্রিক অ্যালগোরিদমটাকে ইউজ করি। তাহলে কেমন হয়, কিটাকে এনক্রিপশন করার জন্য। সো এইভাবে সেই যে টাইম স্পিডটাও কমে গেল, তাই না, টাইমটাও কমে গেল এবং দ্রুত কাজ হচ্ছে এবং মোর সিকিউর হয়ে গেলো, আরও সিকিউর হয়ে গেলো ব্যাপারটা, তাই না? সো এটাই আর কি মেনলি অ্যাসিমেট্রিক কি ব্যাপারটা। আর আরেকটা হচ্ছে হ্যাশ ফাংশন কি, আমরা সকলেই জানি যে ব্লক চেনের ক্ষেত্রে হ্যাশ ফাংশনটা খুব ইউজ হয়। কেন ব্যাপারটা, মানে আপনার যত বড়ই ডেটা হোক না কেন সেটাকে হ্যাশে কনভার্ট করা হয় একটা নির্দিষ্ট পরিমাণ লেন্থে। সো সেই ব্যাপারটা হচ্ছে হ্যাশ ফাংশন। ব্যাপারটা কীভাবে কাজ করে যদি আমি বলতে চাই, তাহলে কী হচ্ছে, একটা ডেটা সেটা হ্যাশ অ্যালগোরিদমের কাছে দিল এবং সে নির্দিষ্ট পরিমাণ একটা মানে মানে হ্যাশে কনভার্ট করে দিল, অর্থাৎ এনক্রিপশন করে দিল, সেটাকে অন্য একটা ডেটাতে পরিণত করলো, অর্থাৎ বুঝে গেল এখানে একটা কি ইউজ হচ্ছে, বোঝা গেল? কিন্তু এটা
একবার কি এবার এনক্রিপশন হয়ে গেলে ডিক্রিপশন করা খুব মুশকিল, বুঝে গেলো? এইটার একটা মানে আনমিউটেবল, যেটা চেঞ্জ করা যাবে না আর কি। মানে একটা ডেটা যদি চেঞ্জ করা হয় সেখান থেকে, তাহলে পুরো যে হ্যাশ ফাংশনটা, হ্যাশ যে ব্লকটা, সেটা কি চেঞ্জ হয়ে যাবে পুরোপুরি। So, হ্যাঁ ব্যাপারটা হচ্ছে গরু বইতে গিয়ে